নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, সিনিয়র কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আলোচনা করব, মাথা ঘোরা, ভার্টিগো। এ নিয়ে নানাবিধ প্রচলিত মিথ বলতে পারি আমাদের সমাজের মধ্যে আছে। অনেকেই এসে নিয়ে বলেন, বুঝেছেন তো ডাক্তারবাবু, আমাদের না মাথাটা ঘুরছিল, তারপরে একটি জায়গায় গেলাম, ওখানে দেখালাম এবং আমার ডায়াগনোসিস হলো ভার্টিগো। তো আমার ভার্টিগো অসুখটা আছে। এইটা প্রথমে আমরা পরিষ্কার করে দিতে চাই যে ভার্টিগো কোনো অসুখ নয়, ভার্টিগো একটি সিমটম। অবাক হলেন তো? আসলে মাথা ঘোরার ইংরেজিকে আমরা বলি ভার্টিগো। এবার বোঝা গেল? আমরা যদি বলি আমার না ডাক্তারবাবু ডায়াগনোসিস করেছেন ফিভার হয়েছে, ফিভার কি কোনো অসুখ? জ্বরের ইংরেজি নাম হচ্ছে ফিভার। ফিভার হতে পারে অনেক কারণে, ম্যালেরিয়া ডেঙ্গুর থেকেও হতে পারে, আবার নিউমোনিয়ার থেকেও হতে পারে। তাহলে ম্যালেরিয়া, ডেঙ্গু, নিউমোনিয়া এগুলো হচ্ছে ডায়াগনোসিস, যার সিমটম হচ্ছে ফিভার। সেই রকম আজকে মাথা ঘোরা বা ইংরেজি থেকে যাকে আমরা ভার্টিগো বলি, এইটা হচ্ছে একটা সিমটম। আমাদের জানতে হবে এই মাথাটা ঘুরছে কেন। তো এটা জানার আগে আমরা কিছু তথ্য নিয়ে একটু আলোচনা করি। আমাদের শরীরে যে ব্যালেন্সটা মেনটেন হয়, মেনলি তিনটে জায়গা থেকে ব্যালেন্স মেনটেন হয়। এক হচ্ছে হলো চোখ, তার মানে দৃষ্টি। দুই হচ্ছে কানের ভেতরে ইনার ইয়ারে ভেস্টিবিউল বলে একটা অর্গান আছে, যেটা ব্যালেন্স মেনটেনের জন্য হয়। আর হচ্ছে হলো আমাদের পায়ের তলার থেকে যে স্পর্শটা আমরা পাই, সেইটা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট বলে এক ধরনের কোষের মাধ্যমে স্পাইনাল কর্ড দিয়েও আমাদের ব্রেনে যায়। তাহলে এই তিন জায়গার থেকে তথ্য আসে। কোথায় আসে? ব্রেনের মধ্যে সেরিবেলাম বলে একটি অংশ আছে, সেটা হলো হেড অফিস, টেলিফোন এক্সচেঞ্জের মতন। সেইখানে এই তথ্যগুলো এলে আমাদের হেড অফিস তখন ঠিক করে কি করলে পরে ব্যালেন্সটা ঠিক থাকবে। তো এই হচ্ছে আমাদের ব্যালেন্সের খুব শর্টে বলার মতন যে কিভাবে আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এইবার আমরা, যেহেতু আমি ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন, আমি কানের ব্যাপারটা নিয়ে কিছু তথ্য আপনাদের বলবো। তার মানে হচ্ছে, সেই যে বললাম ইনার ইয়ারে আছে ভেস্টিবিউল, কানের থেকে যে ভারসাম্য মেনটেন্ড হয়, সেইটার যদি কিছু সমস্যা হয় তাহলে তার সঙ্গে আনুষঙ্গিক কিছু জিনিস হতেও পারে। কি কি হতে পারে? কানে একটি আওয়াজ হতে পারে। যে দিককার মেশিনে ভারসাম্যর সমস্যা হচ্ছে, সেই দিকের কানে একটি আওয়াজ হতে পারে। শঁ শঁ ধরনের আওয়াজ, ঘর ঘর ধরনের আওয়াজ, নানাবিধ আওয়াজ হতে পারে। মনে হতে পারে যে ওই দিককার কানটা যেন ভারী হয়ে গেল, তাও হতে পারে। শ্রবণ ক্ষমতা ওই দিককার হঠাৎ করে কমে যেতে পারে। কিংবা এর সাথে কিন্তু বমি বমি পাওয়া কিংবা বমি হওয়া হতেও পারে। যাই হোক, আমাদের কাছে যখন রোগীরা এই ভারসাম্যহীনতা নিয়ে কিংবা ভার্টিগো নিয়ে যখন আমাদের কাছে আসেন, তখন আমরা আমাদের ক্লিনিকে নানাবিধ পরীক্ষা করে থাকি। পরীক্ষা করে প্রথমে আমরা ঠিক করি যে এটা কি কানের থেকেই হচ্ছে, নাকি এটা চোখ কিংবা স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট কিংবা ব্রেনের থেকে হচ্ছে। এক এক সময় হার্টের থেকেও কিন্তু আমাদের ভারসাম্যহীনতার মতন একটা সিমটম হতে পারে। কেন আমি কথাটা বললাম মতন? এটা কিন্তু এক্স্যাক্টলি ভার্টিগো হয় না। এটা কিন্তু চোখে অন্ধকার দিয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে যাওয়া বা সিনকোপাল অ্যাটাক বলা হয়, সেইটা হয় যদি হার্টের সমস্যা হয়। ওটা কিন্তু ভার্টিগো নয়। যাই হোক, তো কানের থেকে যখন ভার্টিগো হচ্ছে, তখন আমরা ক্লিনিকে নানাবিধ টেস্ট করি। তার মধ্যে যেরকম কিছু পজিশনাল টেস্ট আছে, যেরকম রমবার্গস টেস্ট বলি, আন্টারবার্গার টেস্ট বলি, ডিক্স হল পাইকস টেস্ট বলি, এইসব টেস্ট করা হয়।
কানের মধ্যে দেখা হয়, ফিস্চুলার টেস্ট করা হয়, আগে সেই পেশেন্টের কানের কোনো সার্জারি হয়েছে কিনা সেটাও জানা হয়, এবং এগুলো করার পরে কানের কিন্তু শ্রবণের একটা পরীক্ষা হয়। শ্রবণের পরীক্ষা কিন্তু খালি শোনার জন্য হয় না, সেটার থেকেও আমাদের নানাবিধ তথ্য দিয়ে থাকে, যেটা কিনা আমাদের ডায়াগনোসিস করতে একটু সুবিধা হয়। এটা হওয়ার পরে যদি দরকার পড়ে আমরা কিছু ইমেজিং বা স্ক্যান করি। এইসব ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় হয় সিটি, না হলে পরে এমআরআই স্ক্যানটাই প্রযোজ্য। এবং এই সামগ্রিক যে তথ্য আমরা পাই ফ্রম হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, সেটার থেকে একটা ডায়াগনোসিসে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পৌঁছে যাই। যদি আমাদের এগুলো সব করার পরেও দেখা যায় যে আমরা নির্দিষ্ট একটি ডায়াগনোসিসে পৌঁছতে পারছি না, কিন্তু ডায়াগনোসিসের খুব কাছাকাছি চলে এসছি, সেই জায়গাটাতে আরো স্পেশালাইজড কিছু টেস্ট আছে, যেটাকে বলা হয় ভেস্টিবুলার ফাংশন টেস্ট বা নিস্ট্যাগমোগ্রাফি টেস্ট বলা হয়। সেই টেস্টটা আমরা করে থাকি এবং এই সামগ্রিক টেস্টগুলো করে আমাদের একটি ডায়াগনোসিসে আমরা চলে আসি। ডায়াগনোসিসে আসার পরে সেই ডায়াগনোসিস অনুযায়ী যা ট্রিটমেন্ট হওয়ার সেটা আমরা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখে থাকি মাথা ঘোরা যেটা কানের থেকে হচ্ছে, সেটার যে কারণগুলো তার মধ্যে একটা হচ্ছে বিপিপিভি, বেনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো। সেটাতে কি হয়, আমাদের কানের মধ্যে যে ব্যালেন্সের মেশিন আছে তার মধ্যে কিছু বালুকণার মতন ক্যালসিয়াম ক্রিস্টালস বা ওটোলিথ নির্দিষ্ট একটি জায়গায় অবস্থিত থাকে। নানাবিধ কারণে ওই জায়গার থেকে ওটা সরে যেতে পারে এবং এইটা কিন্তু খুব কমনলি হয়ে থাকে, এবং এইটা হলে পরে সেই ক্ষেত্রেও কিন্তু ভার্টিগো হয়। আমাদের একটি প্রবাদ আছে যে ভার্টিগো হওয়া মানেই হয় গ্যাস অম্বল থেকে হচ্ছে কিংবা স্পন্ডিলাইটিস থেকে হচ্ছে। একটি জিনিস বলে রাখি, স্পন্ডিলাইটিস এবং গ্যাস অম্বল থেকে কোনো রকমের ভার্টিগো বা মাথা ঘোরা হয় না। আমি এই বিষয়টা এখানে উল্লেখ এই কারণেই করলাম, কারণ আমরা স্পন্ডিলাইটিস ভেবে ঘাড়ের প্রচুর এক্সারসাইজ করতে থাকি তখন, এবং মাথা নাড়াতে থাকি নানাবিধ দিকে, ডিরেকশনে। বিপিপিভি হলে আপনি যদি আরো মাথাটাকে নাড়াতে থাকেন, তাহলে এই অটোলিথ যেগুলো আছে, যে বালুকণার মতন পার্টিকলস আছে, ওগুলো আরো নড়তে থাকে, এবং নড়তে থাকলে পরিস্থিতির আরো অবনতি ঘটতে থাকে। সেই কারণে যে কোনো রকমের ভার্টিগো হলে স্পন্ডিলাইটিস কিংবা গ্যাস অম্বল ভেবে তার চিকিৎসা করবেন না। দ্বিতীয় একটি বড় কারণ মাথা ঘোরার হচ্ছে মিনিয়াস ডিজিজ। সেটিও কানের মধ্যে যে আমাদের ব্যালেন্সের মেশিন আছে তার মধ্যে যে স্পেশাল জল আছে, সেই জলের পরিমাণ হঠাৎ হঠাৎ বেড়ে যায়। নানাবিধ কারণ আছে তার, এবং তার থেকে এই মিনিয়াস ডিজিজ হয়। সর্দি কাশি লাগলেও এই ভাইরাল ইনফেকশন যদি ব্যালেন্সের মেশিনটাকে কানের মধ্যে এফেক্ট করে, তাহলে আমরা বলি ভেস্টিবুলার নিউরোনাইটিস, তার থেকেও মাথা ঘোরা হয়। আবার মাইগ্রেন, যেটা মাথার ব্যথা, আতকপালি, নানাবিধ ভাবে প্রচলিত আছে মাইগ্রেনটা, এই মাইগ্রেন যদি আমাদের অনেক দিন ধরে থাকে, তাহলে সেটাও কিন্তু ব্যালেন্সের মেশিনটাকে ধরে এবং সেখানেও কিন্তু আমাদের মাথা ঘোরা হতে থাকে, যেটাকে আমরা বলি ভেস্টিবুলার মাইগ্রেন। তো এই তো 4-5টা আমি বললাম, 100টার উপরে কারণ আছে মাথা ঘোরার জন্যে কান থেকে কেবল। তো আমাদের নির্দিষ্ট কারণটা জানতে হয়, যেরকম বললাম ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং কিছু ইনভেস্টিগেশন করলেই বেশিরভাগ ক্ষেত্রেই সেই সময় আমাদের আউটডোরেই আমরা ধরে নিতে পারি যে মাথা ঘোরাটা কেন হচ্ছে, এবং সেইভাবে আমরা চিকিৎসা করে থাকি। মাথা ঘোরাটাকে অবহেলা করবেন না, কারণ এর পেছনেও কিন্তু কোনো সিরিয়াস কারণ হতে পারে। আমরা এর পরের ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। চোখ রাখবেন, দেখতে থাকবেন। নমস্কার।